No interview, no invitation for Pakistani visa. Yes, exactly right. No interview, no invitation, only one Pakistani visa. কথাটা আসলে কতটুকু সত্যি বললাম, কথাটা কেন লিখলাম, এটাও তোমাদেরকে জানাবো। গোলা আসতেছে কেন ক্যামেরা? কথাটা তোমাদেরকে আজকে আমি জানাবো, যে এখন ঠিক আছে। এখানে আসলে ব্লার আসতেছে ক্যামেরা, বুঝতে পারছি না, এখানে 1 মিনিট। সো পাকিস্তানের ভিসা কিন্তু এখন ইনভাইটেশন লেটার ছাড়া, ইন্টারভিউ ছাড়া কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে। তোমরা যারা এই বিষয়গুলো জানতে চাইছিলে, আজকে তোমাদেরকে বলে দিচ্ছি। পাকিস্তানের ভিসা পেতে হলে ইনভাইটেশন লেটার ছাড়াই কিন্তু পাচ্ছ এখন তোমরা, আর ইন্টারভিউ দিতে হচ্ছে না, এটার আগেই তোমরা ভিসা পেয়ে যাচ্ছ। তো ইন্টারভিউ ছাড়া, ইনভাইটেশন ছাড়া ভিসা পাওয়া খুবই সহজ হয়ে গেছে, এইদিকে মানজাটা করতে হবে। ইন্টারভিউ ছাড়া, ইনভাইটেশন ছাড়া ভিসা পাচ্ছ, আর এটার জন্য তোমাদেরকে জাস্ট কিছু সময় দরকার হচ্ছে, কিছু সময়ের মধ্যে তোমরা ভিসাটাকে পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তো আমরা যারা পাকিস্তানে আসতে যাচ্ছি, বরবাদ করতে যাচ্ছি, আমরা অনেকেই ভয় পাই যে আসলে পাকিস্তানের ভিসা পেতে হলে সত্যি ইনভাইটেশন লাগবে, ইনভাইটেশন ছাড়া পাকিস্তানের ভিসা আসলে আমরা পাবো না। বললাম এইভাবে বসতে, আমরা আসলে অনেকেই বলি যে ইন্টারভিউ ছাড়া পাকিস্তানের ভিসা আসলে হবে না, ইন্টারভিউ দিতে হবে, ইন্টারভিউতে কী কী প্রশ্ন করবে, তারপর হচ্ছে অনেকে বলে যে ইনভাইটেশন লাগবে, ইনভাইটেশন ছাড়া তো আসতে পারবো না, কি আমাদেরকে ইনভাইটেশন দিবে। ইনভাইটেশন নেওয়ার তরিকাটাও আসলে অনেক কঠিন ছিল, যেটা তোমরা আসলে অনেকেই বোঝো নাই, বা অনেকে বোঝেও মানে আসতে পারতেছিলে না। এটা আসলে এরকম গাফিলতির শিকার তোমরা অনেকেই হয়েছো, এটা আমি জানি। তো এই বিষয়গুলো খুব সেন্সিটিভ যদিও, যে ইনভাইটেশনের ব্যাপারটা, কারণ ইনভাইটেশন ছাড়া একটা দেশে এন্ট্রি হওয়াটা খুব টাফ এখন বর্তমানে বিভিন্ন দেশে এন্ট্রি হতে গেলে ইনভাইটেশনটা জরুরি হতে হয়, ঠিক আছে। ইনভাইটেশনটা না হইলে বর্তমানে বিভিন্ন দেশের ভিসা কিন্তু আমরা পাচ্ছি না। তো এই না পাওয়ার ব্যাপারটা তোমরা তো বুঝেই গেছো যে ইনভাইটেশন ছাড়া আসলে পসিবল হচ্ছে না। তবে একটা কথা কি জানো, ইনভাইটেশন লেটার হোক আর যে লেটারই হোক, ভিসার জন্য সর্বশ্রেষ্ঠ মাধ্যমে হচ্ছে ইনভাইটেশন। আচ্ছা, তো আগে পাকিস্তানের ভিসার জন্য সব কিছু লাগতো, এখন তোমরা কিন্তু জানো যে পাকিস্তানের ভিসা খুব জলদি দিচ্ছে, এটার জন্য ইনভাইটেশন লাগতেছে না, আর ইন্টারভিউ লাগতেছে না, খুব তাড়াতাড়ি পাকিস্তানের ট্যুরিস্টদেরকে এন্ট্রি করতে দেওয়া হচ্ছে এখন, তাতে পাকিস্তানের ট্যুরিস্টরা এন্ট্রি করে পাকিস্তান দেখতে পারে, পাকিস্তান সম্পর্কে অনেক বেশি জানতে পারে। তো এই জন্য সবাইকে আসলে এই সুযোগটা করে দিচ্ছে পাকিস্তান থেকে, যে ইন্টারভিউ ছাড়াই, ইনভাইটেশন ছাড়াই আসতে পারবে। তবে হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমরা যদিও ফ্রি, তারপরে তোমাদেরকে বলবো তোমরা আসলে সত্যি যখন আসবা ইনভাইটেশনটা কালেক্ট করে আসার চেষ্টা করবে, কারণ এটাতে তোমাদেরকে ভিসা পাওয়ার চান্স যে এটা 100% থাকে, ঠিক আছে। ভিসা পাওয়ার চান্স 100% থাকে শুধু ইনভাইটেশনের জন্য। যদি তোমরা একবার ইনভাইটেশন নিয়ে আসো, তাহলে 100% চান্স তোমাদের থাকে ইনভাইটেশনের জন্য, অ্যাটলিস্ট যদি তোমরা এভাবে করো আর কি। তো অনেকে এখন চাইবা যে না, ইনভাইটেশন ছাড়াই হচ্ছে, আমরা এখন ট্রাই করবো। যদিও ইনভাইটেশন টাফ, কিন্তু তোমরা যদি বুদ্ধি করে ইনভাইটেশন বার করতে পারো, সেক্ষেত্রে তোমাদের যদি পাকিস্তানের টুরিস্টরা আসো, তোমার যদি ফ্যামিলি মেম্বার থাকে, ইনভাইটেশন নিয়ে আসো, তাদের কাছে তোমাদেরকে থাকতে হবে, তাদের কাছে তোমরা ঘুরতে পারো। আবার অনেকের ফ্রেন্ড আছে, যদি তাদের থেকে ইনভাইটেশন নাও, সেক্ষেত্রে তোমাদের থাকা টাকাটা পার্মানেন্টলি তাদের কাছে হয়ে যাবে, তোমাদের জন্য ইজি হবে আর কি। আর ইনভাইটেশন থাকলে এটা প্রুফ থাকে, যেহেতু ভিসার ব্যাপার, সেক্ষেত্রে অ্যাম্বাসি ভিসা দিতে একদমই দেরি করে না। বাট এখন তোমরা যদি না দাও তারপরে অসুবিধা নেই, এখন তোমরা জলদি তারপরে ভিসা পাবা, ইনভাইটেশন ছাড়াও পাবা। তবে ব্যাপার হয়েছে যে ফ্লাইটের ব্যাপারটাই ঝামেলা, কারণ ফ্লাইট যেহেতু তোমাদের জানোই যে ডিরেক্ট ফ্লাইটটা নেই, তো ডিরেক্ট ফ্লাইট না থাকার কারণে কিন্তু তোমাদের একটু সমস্যা হতে পারে, কারণ ডিরেক্ট ফ্লাইট নেই যেহেতু বিভিন্ন কান্ট্রি থেকে ঘুরে আসতে হবে, ট্রানজিটের জন্য সমস্যা। আসলে ভিসা নিয়ে আগেও প্রবলেম ছিল না, একটু আধটু, তারপরেও ভিসা মিলতো, কিন্তু ওই যে ফ্লাইটের ব্যাপারটা আসলে ডিফারেন্স। ফ্লাইটটা কন্টিনিউ হলে আসলে এত ঝামেলা পোহাতে হতো না, ফ্লাইটটা কন্টিনিউটা খুবই জরুরি। তো এই হচ্ছে কাহিনী, যে ফ্লাইটটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট পাকিস্তানের ভিসার জন্য। শুধু এই দুইটা দেশ কিন্তু মানে যাওয়া আসা ট্যুরিস্টের আগমন কিন্তু অনেক বেশি। তারপরে তোমাদেরকে দেখা যায় যে বিভিন্ন ধরনের বাণিজ্যিক ব্যাপারগুলোও কিন্তু পাকিস্তান বাংলাদেশের সাথে জড়িত রয়ে গেছে। তো এগুলোর জন্য কিন্তু ভিসা পদ্ধতিটা ইজি করে আরও ভালো হয়েছে, কারণ ব্যবসায়িক দিকটা উন্নতি হবে, সব দিক দিয়ে উন্নতি হবে আমি মনে করি। তবে তোমাদের এই ভুলগুলো আসলে এখন ভেঙে দিলাম। পাকিস্তানে এখন হচ্ছে যে অনারেবল ভিসা তোমরা আসতে পারো, 24 ঘন্টার মধ্যে ভিসা অ্যাম্বাসি থেকে নিয়েও আসতে পারো, আবার যদি অ্যাম্বাসি থেকে না এয়ারপোর্ট থেকেও নিতে পারো। কিন্তু সেটাতে তো হবে না, কারণ তোমাদের মেন দরকার হচ্ছে যে ফ্লাইট। তো এটা তো তখন পর্যন্ত পুরোপুরি কনফার্ম না করো, তখন পর্যন্ত আসতে পারবে না। ফ্লাইট কনফার্ম করতে হবে। তারপর হচ্ছে ফ্লাইটের খরচটাও কিন্তু মোটামুটি ভালোই আছে, ফ্লাইটের খরচটা কিন্তু কমে নেই, সেরকমই আছে। এটা এখনও কবে নাগাদ কমবে জানি না, এটা নিয়ে আলোচনা চলছে, দেখা যাক কবে নাগাদ কমতে পারে। তবে আশাবাদী খুব তাড়াতাড়ি ফ্লাইটটা ঠিক হয়ে যাবে, কারণ ফ্লাইটটা ঠিক হয়ে গেলে সব কিছু ইজি হয়ে যাবে আমার মনে হয়। ভিসা যেহেতু প্রবলেম সলভ হয়েছে, জাস্ট এখন চাইবো যে বাকি জিনিসগুলো সলভ হয়ে যাক, যেমন হচ্ছে তোমার ফ্লাইটের ব্যাপারটা, এটা সলভ হয়ে গেলে বাকি সমস্যা তোমরা জলদি কেটে উঠতে পারবা। তো এই হচ্ছে পাকিস্তানের ব্যাপারগুলো, ইনভাইটেশন ছাড়া
তারপরে তোমরা এন্ট্রি হতে পারতেছো। এখন এই এন্ট্রি হতে তোমাদের কোনো ঝামেলা পোহাতে হবে না আজকাল, ঠিক আছে? তো তোমরা যারা যারা আসতে চাচ্ছ পাকিস্তানে, তারা জলদি এই পদ্ধতিগুলো অবলম্বন করে পাকিস্তানে এন্ট্রি করতে পারো। পাকিস্তান ঘুরে দেখতে পারো। পাকিস্তান অনেক সুন্দর একটা জায়গা, পাকিস্তান অনেক বিউটিফুল জায়গা। পাকিস্তানের বিভিন্ন ওয়েদার, বিভিন্ন ন্যাচারাল যে আবহাওয়াগুলো, ওগুলো তোমরা উপভোগ করতে পারো। বরফের এরিয়া, আরও বিভিন্ন জায়গা আছে ট্যুর করার মতো, যেগুলো তোমাদেরকে অনেক বেশি মুগ্ধ করবে। আমি তোমাদেরকে বলে দিলাম। তো যারা যারা আসতে চাচ্ছ এখনই চলে আসো, ব্যাগ গুছিয়ে নাও, আর এসে পাকিস্তান ঘুরে যাও, মনোমুগ্ধকর দৃশ্য তোমরা উপভোগ করো। থ্যাংক ইউ।